অনুষ্ঠান শেষ হলেই বাইরে থেকে মনে হয় সব শেষ। গায়ক নামলেন মঞ্চ থেকে, কারোর সঙ্গে সেলফি, কারোর সঙ্গে দু চার কথা, কখনো বা সরাসরি গাড়িতে উঠে স্পট ছেড়ে বেরিয়ে গেলেন। সবার চোখে শো তখন সাকসেসফুল, কিন্তু মিউজিশিয়ানদের কাজ তখনও শেষ হয়নি। আসলে তখনই শুরু হয় আসল দায়িত্ব। ঘন্টার পর ঘন্টা মঞ্চে দাঁড়িয়ে বাজানোর পর ঘামে ভেজা জামা, শক্ত হয়ে যাওয়া আঙুল, পিঠে আর কাঁধে জমে থাকা ব্যথা নিয়েই একটা একটা করে বাদ্যযন্ত্র নামাতে হয়। ঢোলের দড়ি আলগা করতে হয়, কিবোর্ডের তার গুটিয়ে রাখতে হয়, বাঁশির ব্যাগ ঠিকঠাকভাবে লাগাতে হয়, হ্যান্ডসোনিকের স্ট্যান্ড খুলতে হয়। একটু ভুল হলেই ক্ষতি নিজেরই। এই সময়টাই কোনো ক্যামেরা থাকে না, কোনো করতালিও শোনা যায় না, শুধু থাকে ক্লান্তি আর দায়িত্ববোধ। কারণ বাদ্যযন্ত্র শুধু যন্ত্র নয়, এগুলোই তাদের ভাষা, তাদের পরিচয়, তাদের রুটি রুজি। অনেকে ভাবে গান তো হয়ে গেছে, এবার কাজ শেষ। কিন্তু একজন মিউজিশিয়ানের কাছে গান শেষ মানে দায়িত্ব শেষ নয়। গান যতক্ষণ মঞ্চে বাজে সেটা আনন্দ, আর গান শেষের পর যেটুকু কাজ থাকে সেটা শৃঙ্খলা আর সততা। এই পরিশ্রম কেউ পোস্টে লেখে না, কেউ স্টোরিতেও দেয় না, কিন্তু প্রত্যেকটা সফল অনুষ্ঠানের পিছনে এই নীরব দায়িত্বটাই সবচেয়ে বড় সত্য। তাই অনুষ্ঠান শেষে যদি কেউ মনে করে গায়ক নেমে যাওয়ার সঙ্গেই সব শেষ, তাহলে সে জানে না গান শেষ হলেও মিউজিশিয়ানের কাজ শেষ হয় অনেক পরে।